আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? ফ্যান্টমিস চ্যানেলের পক্ষ থেকে শুভ আপনাদেরকে জানাচ্ছি অনেক বেশি ভালোবাসা এবং অনেক 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 বেশি অভিনন্দন। ভিউয়ার্স, আমি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং অন্যান্য অনেক মোটিভেশনাল ভিডিওগুলো তৈরি করি, টিউটোরিয়ালগুলো তৈরি করি আপনাদের উদ্দেশ্যে। তো তারই ধারাবাহিক পরিপ্রেক্ষিতে আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ডের দারুণ দুটো টিপস এবং ট্রিক্স নিয়ে কথা বলবো, যেটা নিয়ে আমরা হয়তো অনেকে জানি, আবার হয়তো বা আমাদের মধ্যে আমরা অনেকেই জানি না। যারা জানি তাদের জন্য আসলে ভিডিওটা স্কিপ করাটাই ভালো, আর যারা আমরা জানি না তারা দয়া করে আপনারা এই ফরম্যাট বা টেকনিকগুলো শিখে নেবেন। তাহলে ইন ফিউচারে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করতে গেলে মাঝে মাঝে যে টুকটাক কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের প্রয়োজন হয়, সেগুলো আপনারা অনায়াসে এখান থেকে আপনারা জিনিসগুলো আপনারা ক্যারি করতে পারবেন। তো আজকের ট্রিক্সের অংশ হিসাবে আমি আপনাদেরকে দেখাবো যে সিগনেচার লাইন কীভাবে করতে হয় এবং কপি পেস্ট মেথডটা কী। দ্বিতীয়টা হয়তো আপনাদের কাছে অনেকের কাছে একটু আপনার অবাক মনে হতে পারে যে কপি পেস্টের আবার মেথড কী। আমি জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন আমি কন্ট্রোল ভি চেপে পেস্ট করলাম, অথবা মাউস চেপে আমি পেস্ট করে দিলাম। দেখুন, এছাড়াও কিন্তু কপি পেস্ট করার কিছু ভিন্ন ভিন্ন মেথড আছে, যে মেথডগুলো আমরা হয়তো বা অনেকে জানি না। তো যারা জানি তাদের জন্য তো আসলে বলার কিছুই নেই, আর যারা জানি না তারা দয়া করে কাহিনী আমার এই টিউটোরিয়ালটা একটু দেখুন, স্কিপ না করে টেনে দেখুন। তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য হতে যাচ্ছে অনেক সুন্দর এবং অসাধারণ টিক্স শেখানোর একটা টিউটোরিয়াল। তো চলুন ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে আমরা ডিটেলসে চলে যাই। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি যেটা বলেছিলাম যে সিগনেচার লাইনটা আমি আপনাদেরকে প্রথমেই দেখাবো। তো অন্য একটা শিটে আমি সিগনেচার লাইনটা তৈরি করে দেখাচ্ছি। এখানে একটা অলরেডি তৈরি করা আছে বাই ডিফল্ট, আমি তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমরা অনেক সময় হয় না যে নামের উপরে আমরা নাম লিখলাম, নিচে আমাদের নামটা দিলাম, ডেজিগনেশন দিলাম, দেন কোন কোম্পানিতে আছি। অনেক সময় চিঠি লেখার সময় কিন্তু নিচে এগুলো প্রয়োজন হয়। তো সেগুলো যদি আমি না করে আমি দেখা যায় যে বাই ডিফল্ট আমি যদি কীভাবে কী করি, আমি নর্মালি মানে কিবোর্ড থেকে আমি হাইফেন বাটনটা চাপ দিয়ে তারপরে আমি নিচে নাম লিখি, এইভাবে লিখি। এটা আসলে দেখতে একটা অড লুকিং মনে হয় যে না, কাঁচা হাতের কাজ। আমি একটু যদি ডিফারেন্ট হতে যাই, ইনসার্টে গিয়ে যদি আমি শেপে যাই, শেপে গিয়ে আমি এখানে একটা লাইন সিলেক্ট করে যদি আমি টেনে দিই, দেখুন তাহলে আপনার একটা লাইন তৈরি হয়েছে। কিন্তু আপনারা কি দেখেছেন লাইনটা কিন্তু বাঁকা হলো অথবা সোজা কিন্তু হয়নি। তাহলে এই লাইনটাকে আমি সোজা করবো কীভাবে? আমি ইনসার্ট গিয়ে আমি সেম শেপে গিয়ে আমি লাইনটাকে সিলেক্ট করে যদি শিফট চেপে আমি টেনে দিই, তাহলে দেখুন লাইনটা কোনোভাবে বাঁকা হবে না, সোজা হয়ে আসবে। এখন চাইলে আপনি লাইনটাকে আপনি চেঞ্জ করতে পারেন, আপনি আপনার লাইনের যে ফরমেশন আছে সেগুলো চেঞ্জ করে কালার চেঞ্জ করতে পারেন, বর্ডার চেঞ্জ করতে পারেন। আপনার যদি মনে হয় আপনি ইফেক্ট দিবেন, আপনি সেটাও দিতে পারেন। মানে এটা আপনার ডিপেন্ড। আপনি এরপরে আপনার নাম লিখলেন, ঠিকানা লিখলেন, অ্যাড্রেস লিখলেন, যা খুশি তাই লিখলেন। সাপোজ লিখলাম, আমি আরও কিছু লিখলাম, অ্যাড্রেস লিখলাম, সরি আমি এটা উপর হয়ে গেছে আমার লেখাটা। তো যাই হোক, এই হচ্ছে আপনার মানে লাইন দেওয়ার একটা বিষয়, যে কীভাবে আপনার একটা সিগনেচার লাইন দিতে পারেন। এছাড়া আরও একটা সুন্দর টেকনিক আছে, যে টেকনিকটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আরও সুন্দরভাবে আপনি দিতে পারেন। কীরকম দেখুন, আপনার মনে হলো যে আমি একটা পুরোটা বর্ডার লাইন দিয়ে দেবো। কীভাবে দিব? শিফট চেপে, খেয়াল করুন, শিফট চেপে যদি আমি 4টা স্টার বাটন দিয়ে এন্টার প্রেস করে, দেখুন একটা লাইন হয়ে গেল। কী করলাম আমি? শিফট প্লাস 4টা স্টার বাটন, 1 2 3 4, এটা একটা হয়ে গেল। আরেকটা দেখুন তো, শিফট চেপে যদি আমি 4টা মাইনাস দিই, তাহলে কী হলো? এন্টার প্রেস করে দেখুন আমার একটা লাইন হয়ে গেল। কী করলাম? শিফট প্লাস মাইনাস দিলাম 4টা, 1 2 3 4। এরপরে যদি আমি মনে করি যে আমি ডাবল লাইন করবো, তাহলে আমি 4টা ইকুয়াল টু সাইন দিয়ে এন্টার প্রেস করলে আমার আন্ডারলাইন হয়ে গেল, ডাবল লাইন হয়ে গেল। তো এইভাবেও কিন্তু আমি মূলত সিগনেচার লাইনটা আমি এভাবে চালিয়ে দিতে পারি, যে আমি পুরোটা দিলাম, সেটা নিচে আমি কাজ করব। তাহলে দেখেছেন কি মজার না টেকনিকটা? আমরা এই টেকনিকটা হয়তো অনেকে জানি, আমরা হয়তো অনেকে জানি না। তো এটা ছিল আমার টিপস নাম্বার 1। সেকেন্ড টিপস আমি এখন যাচ্ছি, সেটা হচ্ছে কপি পেস্ট করবো কীভাবে। আচ্ছা, কপি পেস্ট কীভাবে করে? নর্মালি আমরা কী করি বলেন তো? নর্মালি আমরা কী করি? আমরা এখান থেকে কোনো একটা ওয়ার্ডকে কপি করে আমরা অন্য জায়গায় পেস্ট করি, অথবা কোনো একটা ওয়ার্ডের আগে ডাবল ক্লিক করে সেই ওয়ার্ডটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে অন্য একটা জায়গায় আমরা পেস্ট করি। এইভাবেই তো মূলত করি, তাই না? কিন্তু আপনি কি এটা জানেন যে এই ধরনের যখন লেখাগুলো থাকে তখন কিন্তু কপি করতে গেলে আপনাকে ঝামেলায় পড়তে হবে। আপনি মাউস দিয়ে সিলেক্ট করে দেখুন, আপনার মনে হচ্ছে যে না, আমি শুধু এই রোটাকে এই কলামটাকে আমি কপি করব। দেখুন কোনোভাবে কিন্তু সিলেক্ট হচ্ছে না, পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি যখনই নিচের দিকে যাচ্ছি আমার এইগুলো সহ সিলেক্ট হচ্ছে। কিন্তু বন্ধুরা, খুব সুন্দর এবং সহজ একটা উপায়, আপনি এই প্রবলেমটা থেকে বের হয়ে আসতে পারবেন। কীভাবে দেখুন তো? চলুন আমরা একটু দেখে আছি। আমি যদি সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে যদি আমি চাপ দিয়ে দেখি, দেখুন কি হয়। দেখুন আমি কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি নিচে অন্য একটা রাস্তায় গিয়ে আমি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেখুন তো
পেস্ট হলো, সুন্দর সমানিত পেস্ট করলো। হ্যাঁ, এটা পুরোটা আসেনি, কারণ আমি যতটুকু সিলেকশন করেছি ততটুকু সিলেকশনটাই হয়েছে, তাই না? তাহলে এটা একটা মজার থিওরি না? আপনি চাইলে যদি আপনি মনে করেন যে আপনি এই অংশটুকু করবেন, সেমভাবে আপনি কিবোর্ড থেকে অল্টা প্রেস করে ধরে আপনি এই পর্যন্ত কপি করে এনে কন্ট্রোল সি দিয়ে ধরে আপনি এটা নিচে পেস্ট করে দিতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে আপনি কিন্তু আলাদা আলাদা করে আপনি কপি পেস্ট করে নিতে পারলেন। অথচ নর্মালি আপনি কী করবেন, আপনি একটা করে কপি করবেন, একটা করে কপি করে একটা করে পেস্ট করবেন। এটা হয় কি জানেন, এটা সিভি তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবলেমটা ফেস করতে হয়, কারণ নাম দিতে হয় এক জায়গায়, আবার দেখা যায় ফাদার্স নেম, মাদার্স নেম, অ্যাড্রেস। আমি কিন্তু সিভির আকারে দেখিয়েছি। দেখুন সিভি তৈরি করতে গেলে কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হয়। তো ভিউয়ার্স, দেখলেন তো আসলে কত সহজভাবে আমি দুটো জিনিস আপনাদের শেখালাম, একটা সিগনেচার লাইন কয়েকভাবে কীভাবে তৈরি করা যেতে পারে, এবং কপি পেস্টে যে নতুন মেথডটা আপনাকে দেখালাম যে কীভাবে আপনি ভেঙে আপনি কপি পেস্ট করতে পারেন লাইন টু লাইন, কলাম ওয়াইজ, সেটাও কিন্তু আপনারা আজকে শিখে গেলেন। তো ভিউয়ার্স, যদি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কারণ আপনাদের এক একটি শেয়ার আমার জন্য কিন্তু নতুন অনেকগুলো ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। তো ভিউয়ার্স, এই ছিল আমার মাইক্রোসফট ওয়ার্ডের আজকে দারুণ দুটো হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স। ইনশাআল্লাহ নেক্সট কোনো টিউটোরিয়ালে আমি আরও নতুন কিছু ট্রিক্স নিয়ে আপনাদের সামনে আসবো, এবং আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে সেফ রাখুন, ফ্যামিলিকে সেফ রাখুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।